আজ ওয়ার্ল্ড আর্থ ডে মানে পৃথিবী দিবস, যেটা সারা বিশ্বে পালন করা হচ্ছে। একটা দিন পৃথিবীর জন্য উৎসর্গ করা। আমরা যেমন কারো জন্মদিনে মনে করি সে আমাদের জন্য কী করেছে, বেশি কৃতজ্ঞ থাকলে বেশি ভালো করে তার জন্মদিনটাকে পালন করি, ভালো উপহার দেই, তাই না? আজকের দিনে চলুন মনে করি পৃথিবী আমাদের কী দিয়েছে। তবে আমি তো সব জানি না, তাই ইন্টারনেটে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে খুঁজে বের করে তথ্য এখানে দিয়েছি, আর তার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। পৃথিবীর সবথেকে বড় দান হলো জীবন। আজ পর্যন্ত বিজ্ঞানীরা কোটি ভুল হচ্ছে, একের পিঠে 7টা শূন্য হলে হয় 1 কোটি, একের পিঠে 24টা শূন্য হলে যা হয় ভেবে নিই। প্রায় ততগুলো গ্রহের সন্ধান পেয়েছে, কিন্তু কোথাও পৃথিবীর মতো প্রাণ নেই, প্রাণের বেঁচে থাকার মতো পরিবেশও নেই। বিজ্ঞানীরা বলেন পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর, আর প্রথম জীবন শুরু হয় 370 কোটি বছর আগে। তখন পৃথিবী এমন ছিল, এখনকার থেকে 5 গুণ বেশি গরম, আর বাতাসে একটু অক্সিজেন ছিল না। পৃথিবীর সমস্ত উপাদানই যে জীবনের জন্য উপযুক্ত তা নয়, অনেক বিষাক্ত উপাদানও আছে। কোটি কোটি বছর ধরে পৃথিবীর উপরের স্তরে প্রাণের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, যেমন শুদ্ধ জল, শুদ্ধ বাতাস, জৈব উপাদান ও উষ্ণতা ইত্যাদি। সে যাই হোক, এক কথায় এই জল বাতাস অঢেল নেই। আর আজকের এই সুন্দর পৃথিবী বায়োজিওকেমিক্যাল সাইকেলের উপর নির্ভরশীল। সহজভাবে ভাবলে মোটামুটি 3টি সাইকেলের উপর টিকে আছে। সাইকেল মানে একই জিনিস ঘুরে আগের জায়গায় আসে, এয়ার সাইকেল বা বাতাস চক্র। পৃথিবী জুড়ে থাকা ছোট থেকে বড় সমস্ত জীব কলকারখানা, গাড়ি, বাতাস থেকে অক্সিজেন নেয়, বিনিময়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। গাছ আবার সেই কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে অক্সিজেন ছেড়ে দেয়। এইভাবে চাকার মতো ঘুরছে। নাইট্রোজেন ঘুরছে এমনভাবে। আবার ওয়াটার সাইকেল বা জল চক্র। উদ্ভিদ কিংবা প্রাণী সবার শরীরের অধিকাংশই জল দিয়ে তৈরি। যেমন মানুষের শরীরে 60%, গাছের শরীরে 80% পর্যন্ত থাকে। এই সব জল, জলাশয়ের জল ইত্যাদি ক্রমাগত ফিল্টার হয়ে বারে বারে ফিরে আসছে ও শুদ্ধ জলের সরবরাহ বজায় থাকছে। জৈব উপাদান চক্র। পৃথিবীর উপরের স্তরে বহুদিন ধরে যে আস্তরণ তৈরি হয়েছে তা হলো মাটি। তাতে প্রাণের জন্য দরকারি মিনারেলগুলো থেকে জৈব চক্র চলছে। যেমন ধরুন, মাটিতে একটি দানা পড়ল, সেটা থেকে হওয়া গাছ একটা হরিণ খেয়ে নিল, তারপরে সে মারা গেলে আবার মিনারেলগুলো মাটিতে ফিরে আসলো। এগুলো সম্পর্কে আমরা পরে বিশদে জানব। এখন ভেবে দেখুন, এর একটি চাকাও যদি থেমে যায়, পৃথিবী অন্য গ্রহদের মতো প্রাণশূন্য হয়ে যাবে। সে যাই হোক, চলে আসি পৃথিবী দিবসের কথায়। শুদ্ধ বাতাস, শুদ্ধ জল, খাবার আর পৃথিবীর বুকে আশ্রয় সব পাচ্ছি, যা এই কোটি কোটি গ্রহের কেউ দিতে পারবে না। আর বিনিময়ে আমরা কি উপকার করছি? কিছুই না। আমি তো পেলাম না, আপনি পেলে জানাবেন। তাহলে পৃথিবীর জন্য আজকের দিনটাকে ভালো করে সেলিব্রেট করতে হয়, একটু খাওয়া দাওয়া করতে হয়, কি বলে? আমরা শুধু আজকের দিনটাতে প্রতিবার জল খাওয়ার সময় মনে করব পৃথিবী কীভাবে জলটাকে ফিল্টার করে দিয়েছে। খাবার খাওয়ার সময় মনে করব কীভাবে পৃথিবী মাটি থেকে বানিয়ে দিয়েছে। বুক ভরে শ্বাস নেওয়ার সময় মনে করব কীভাবে পৃথিবী ফিল্টার করে এমন শুদ্ধ বাতাস দিচ্ছে। আমাদের কেউ সামান্য উপহার দিলে কত খুশি হই। আর আজ পৃথিবী সারাদিন সব কিছু দিচ্ছে। এর থেকে ভালো ভুরিভোজ আর কি হতে পারে? আর শেষে একটা লাইক দিলে এর থেকে বেশি ভালো লাগার আর কি হতে পারে?